বাংলাদেশ ডাক বিভাগ থেকে সবচেয়ে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট পদের সংখ্যা হচ্ছে 221টি। এই 221টি পদের বিপরীতে আমরা আবেদন করতে পারবো এবং তারিখটা একটু যদি দেখে নিই, এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। প্রথমে পদ হচ্ছে কম্পিউটার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা হচ্ছে 4টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং হচ্ছে লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং হচ্ছে বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও হচ্ছে বাংলায় 25 শব্দ থাকতে হবে। আরেকটি পদ হচ্ছে উচ্চমান সহকারী। এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 11টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা হচ্ছে সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25টি শব্দ থাকতে হবে। এরপর আরেকটি পদ হচ্ছে ক্যাশিয়ার। এখানে মোট পদ হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ন্যূনতম স্নাতক বা হচ্ছে সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি পদ এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারীরা এখানে আবেদন করতে পারবে। কম্পাউন্ডার, এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হচ্ছে কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারীরা এই পদে আবেদন করতে পারবে। ড্রাফটম্যান, এখানে পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাসের একটা অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেটধারী। 7 নম্বর হচ্ছে পোস্টাল অপারেটর। এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 180টি। এটা সবচেয়ে বড় পদ এখানেই। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। ড্রাইভার, এখানে পদের সংখ্যা হচ্ছে একটি পদ এবং হচ্ছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। ড্রাইভার, হালকা ড্রাইভার, এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হচ্ছে হালকা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক আরেকটি পদ এখানে পদের সংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদের সংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। কার্পেন্টার, এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কার্পেন্টিং ট্রেড কোর্সধারীরা এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প অপারেটর, এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্লাম্বার, এখানে পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হচ্ছে প্লাম্বিংয়ে কোর্সধারী যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। মিডওয়াইফ, এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারি ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে হবে। এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 221টি। এই 221টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু নিয়মকানুন আছে এবং আবেদন করার যে প্রসেসটি নিচের দিকে আমরা একটু আলোচনা করে নিই। প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী pmgec.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে
অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 12/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং হচ্ছে শেষ তারিখ হচ্ছে 31/1/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ জানুয়ারি মাসের এটা 12 তারিখ থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 31 তারিখে। এটা জানুয়ারি মাসের 31 তারিখেই এর আবেদন শেষ হয়ে যায় বিকাল 5টার মধ্যে। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছবি, মানে ছবি পাসপোর্ট সাইজে নয়, এটা থাকবে হবে মূলত 300x300 পিক্সেলে এবং স্বাক্ষর আপনাকে 300x80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং হচ্ছে স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। যেহেতু অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। তো এই কয়েকটি কাজ করে নেবেন এবং হচ্ছে অনলাইনে ফি জমাদানের একটা ব্যাপার আছে এখানে। যারা অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পাশাপাশি আপনাদেরকে ফি পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে। পদ সময়ের জন্য বেশ কিছু পদ আছে, সেটার জন্য আপনাদের 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অফারের যোগ্য সেটা 112 টাকা। সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ফি বাবদ 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা। অফারের যোগ্য মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনি ফি জমা দেবেন, তারপরেই আপনার অনলাইন পত্রটি কনফার্ম হয়ে যাবে। আর এখানকার বেশ কিছু নিয়মকানুন আছে, এগুলো আপনারা পড়ে দেখতে পারেন, বা হচ্ছে আপনারা এই ডাউনলোডের যে কপিটা আছে সেটা আমি দিয়ে দেবো এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে এই সার্কুলারটা ডাউনলোড করে নিতে পারেন, পাশাপাশি আপনারা পড়েও দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।